আশ্চর্য, একটা মানুষের পক্ষে এত জোরে রিক্সা চালানো কিভাবে সম্ভব? পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। ওরে ওরে যাসনে একটিবার দাঁড়া, কতদিন মাছ খাইনে, দাঁড়া একটিবার দাঁড়া। রিক্সা প্রবল গতিতে ছুটে চলেছে। এমন সময় আকাশে প্রবল শব্দ করে বিদ্যুৎ চমকে উঠল। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হলো। রিক্সার পেছন থেকে আসা ছপ আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে গেল। একটা গাছের সামনে এসে লোকটা রিক্সা দাঁড় করালো। আমি বললাম, বাপ রে, এই তোমার আর নিয়ে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। কি কুক্ষণে যে তোমার রিক্সায় উঠেছিলাম। একা একা কোথায় যাবেন বাবু? দেখুন, আমরা গোরস্থানের মাঝখানে আছি। চারপাশে চোখ পড়তেই দেখি আমাদের চারপাশে সারি সারি কবর, সবকটাই পুরনো, জরাজীর্ণ আর ভয়াবহ। তারপর হঠাৎ কবরের এবড়ো খেবড়ো মাটি থেকে একটা কঙ্কালের হাত বেরিয়ে এলো। তারপর আস্তে আস্তে পুরো দেহটাই কবর থেকে বেরিয়ে এলো। দেহ বলা ভুল হবে, আসলে দেহ নয়, কঙ্কাল। তারপর একে একে সব কবর থেকেই একটা করে কঙ্কাল উঠে আসতে লাগলো। সবার মুখে একই কথা, সেই কবে মাছ খেয়েছি মরার আগে। কি সুন্দর গন্ধ, আমাকে মাছটা দিয়ে যা। সেই কবে মাছ খেয়েছি, দিয়ে আমাকে মাছটা দিয়ে যা। মাছ খাবো। ধর বেটাকে, ধর বেটাকে। আমি ভয়ে এক পা দুপা পিছুতে লাগলাম। দেখলাম রিক্সাওয়ালা একেবারে গাছের ওপরে একটা মগ ডালে উঠে বসেছে। মাছটা তোরা নে, আমি শুধু গোটা মানুষটাকে খাবো। আমি ভয় দিলাম এক ছুট। নরকঙ্কালগুলো আমার পেছন পেছন ছুটতে লাগলো। পালাচ্ছে, পালাতে দেবে না।